এই স্কুটিটা সি বিচের সামনে নিয়ে গিয়ে চালানোর জন্য আমাদের কাছ থেকে 3000 টাকা জরিমানা চেয়েছে। আমরা দিতে চাইনি বলে আমাদের সাথে প্রচুর পরিমাণ ঝামেলা করেছে তারা। আজকের আমার এই ভিডিওটা যারা প্রথমবার কক্সবাজারে যাবে তাদের কিছু বিষয়ে সচেতন করে দেওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আজকে ছিল আমাদের কক্সবাজারের লাস্ট ডে। সুইমিং পুলে লাফালাফি ঝাপাঝাপি করার পরে আমরা প্রচন্ড ক্ষুধার্ত ছিলাম। রুমে এসে একবারে রেডি হয়ে বের হয়ে যাব, দেন খাবার খেয়ে বাইক বা স্কুটি ভাড়া করে গোটা কক্সবাজারটা আমরা ঘুরে দেখবো। রেডি হতে হতে তো ভাবলাম যে আমি আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। গায়ে যদিও আমি এত সুন্দর মেকআপ করতে পারি না, আমার সবসময় সিম্পল লুক পছন্দ। যদিও অনেকেই মনে করেন যে আমি মেকআপ সুন্দরী, আমি মেকআপ সুন্দরীও না, আমি ন্যাচারাল সুন্দরীও না। আমি হচ্ছে আপনাদের সবার প্রিয় রাবেয়া সুন্দরী। যদিও আপনারা অনেকেই কমেন্টে আমাকে লেখেন যে কাইলা বিটির ভাব কত। সত্যি কথা বলতে আপনারা আমাকে যত কালো ভাবেন আমি কিন্তু অত কালো না। আমার এই গায়ের কালার নিয়ে যদি আমি কালো হই তাহলে কালো আপুগুলোকে অপমান করা হবে। ক্যামেরা লাইটিং ফোকাসের জন্য আমাদের স্কিন টোন এক এক সময় এক এক রকম আসে। রিসেন্টলি নরিন আপুর একটা পিকচার দেখলাম, সেখানে আপু সাজের সময় আপুর একটা ছবি স্ক্রিনশট নিয়ে অনেক আপা স্ট্যাটাস দিয়েছেন যে পৃথিবীতে পারফেক্ট বলে কোনো কিছুই হয়তো বা বোঝাচ্ছিল যে আপুর স্কিন ভালো না বা আপু হয়তো বা ডার্ক। আপনাদেরকে জাস্ট একটা কথাই বলি, আমি আপুকে কাছ থেকে দেখেছি। আপনারা আপুকে ক্যামেরায় যা দেখেন আপু বাস্তবে তার চেয়ে বেশি সুন্দর। আপনারা এতদিন যখন আমাকে ক্যামেরায় দেখে কালো বলতেন তখন আমি মনে মনে ভাবতাম হয়তো আমি আসলেই কালো। দেন আপুকে দেখে ক্যামেরায় যখন আপনারা রোস্ট করতে ছাড়লেন না, তখনই আমি বুঝে গেছি আপনারা এইসব কিছু পাবলিক কি লেভেলের আবাল। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ি। আজকে আমি খুব সুন্দর একটা টু পিস পরে আছি, যেটা আমাকে কাকলি বিজনেস শপ থেকে গিফট করা হয়েছে। আমার এই ড্রেসের ভিডিও বা ছবি দেখে আমাকে অনেক আপু জিজ্ঞেস করেছিলেন যে এই টু পিসটা আমি কোথায় থেকে নিয়েছি। তো আপনারা এই ড্রেসটা কাকলি বিজনেস শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আজকে আমরা সবাই মিলে লাঞ্চ করছি পৌষিতে। কক্সবাজারে আসবো আর পৌষিতে খাবো না, এটা আমার সাথে কখনোই হয়নি। কক্সবাজারে এসে কোলাতলি রেস্তোরাঁ এবং পৌষি এই দুই জায়গায় না খাওয়া পর্যন্ত আমার কক্সবাজারের ট্যুর পরিপূর্ণ মনে হয় না। কক্সবাজারে এসে আপনারা যদি সুস্বাদু ফ্রেশ বাংলা খাবার খেতে চান, সাথে সামুদ্রিক মাছ, তাহলে এই দুই রেস্তোরাঁতে অবশ্যই খাওয়া দাওয়া করবেন। অনেস্টলি বলতে গাইস, আজকে খাওয়ার সময় মনে হচ্ছিল যে আমরা বিয়ে বাড়ি খেতে বসেছি। এত খাবারের আইটেম, জাস্ট কোনটা খাবো কোনটা রেখে যাবো কিছুই বুঝতে পারছিলাম না। আমরা এখানে নিয়েছিলাম একটা ভর্তা প্লাটার, যেখানে 10 রকমের ভর্তা আইটেম আছে। সাথে নিয়েছিলাম লইটা ফ্রাই, রূপচাঁদা ফ্রাই, গরুর মাংসের কালা ভুনা, হাঁসের মাংসের ভুনা, খাসির রেজালা, সবজি, ডাল, আরো কি খেয়েছিলাম মনে পড়ছে না। তবে গাইস, হাঁসের মাংসটা কিন্তু আমাদের অর্ডার ছিল না, পৌষির অর্ডার আমাদেরকে দিয়েছিল ট্রাই করার জন্য, মানে খেয়ে দেখার জন্য কেমন। এখানকার হাঁসের মাংসটা খুবই ভালো ছিল, খুবই মজা ছিল। কাকলি আপুর জামাই আমাদের একমাত্র দুলাভাই দেখেন হাঁসের হাড্ডি নিয়ে কি একটা অবস্থা শুরু করে দিছে। ভাইয়া সাইডে দেন, এটা হাড্ডি, হাড্ডি শরীরে কোনো প্রাণ নাই যে ও আপনার সরি বলবে। খাওয়া দাওয়া শেষ করে গাইস আমরা এখন যাচ্ছি বাইক ভাড়া করতে। বাইক গুলো ভাড়া করতে আমরা চলে গিয়েছিলাম নিঃস্বর্গ হোটেলের সামনে। সেখানে অনেকগুলো বাইক এবং স্কুটি রাখা আছে। এই বাইক এবং স্কুটি গুলো ঘন্টায় ভাড়া দেওয়া হয়। এই স্কুটি গুলো 1 ঘন্টার জন্য আমাদের কাছ থেকে চেয়েছিল 200 টাকা, আর বাইক গুলো চেয়েছিল আমাদের কাছ থেকে 500 টাকা। কিন্তু বাইকের তেল আপনার কিনে নিতে হবে। বাইকের ভাড়ার পাশাপাশি 3টা বাইকের জন্য আমাদের কাছ থেকে এক্সট্রা 3000 টাকা জামানত রাখে। প্লাস আমাদের একটা পেপারসে সাইন করতে হয়, কিন্তু পেপারসে কি লেখা আছে এটা আমাদেরকে পড়তে দেয়নি, বলে যে এটা পড়তে হবে না, এখানে জাস্ট ফর্মালিটিস গুলো লেখা আছে। 3টা স্কুটি 4 ঘন্টার জন্য আমরা ভাড়া নিয়েছিলাম 1800 টাকা দিয়ে। আমাদের 2টা স্কুটি ছিল লাল কালার আর আমারটা ছিল হচ্ছে হলুদ কালার। এখন আপনারা অনেকেই বলবেন যে আমরা জানি হলুদ আপনার প্রিয় কালার। হলুদ আমার প্রিয় কালার না, হলুদ হচ্ছে ডিফারেন্ট একটা কালার। সাদা, কালো, লাল এটা আপনি অ্যাজ ইউজুয়াল সব জায়গায় পেয়ে যাবেন, কিন্তু হলুদটা একটু ডিফারেন্ট, একটু ইউনিক। বিকেল বেলা বাইকে ঘুরে কক্সবাজার দেখতে যে কি পরিমাণ সুন্দর লাগে সেটা হয়তো বা আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারছেন। তবে আমি পার্সোনালি বলবো এই বাইক বা স্কুটি নিয়ে আপনাদের ঘোরাফেরা করার কোনো দরকার নেই, কারণ এটা প্রচন্ড রিস্ক। প্লাস এখানে যে বাইক বা স্কুটি গুলো দেওয়া হয় এগুলো এতই ভাঙড়ি গাইস, এগুলো ঢুর করে কাঁপে, মনে হয় যে কখন খুলে কোন দিক দিয়ে দৌড় দিবে আল্লাহ জানে। যারা নতুন নতুন কাপল যাবেন বা বেবি নিয়ে যাবেন তারা ভুলেও এই রিস্ক নেবেন। যাই হোক, বাইকে করে আমাদের ইনানি যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেতে পারিনি কারণ রাস্তায় পুলিশ বাইক ধরছিল। আর এই কথাটা আমরা যেখান থেকে বাইক নিয়েছি সেখান থেকে একবারও আমাদের কাছে ক্লিয়ার করে বলে। তারা এক প্রকার চালাকি করে এই বাইকগুলো আপনাদের কাছে ভাড়া দিবে। ইনানি যেহেতু আমাদের যাওয়া হয়নি, তাই পাশে একটা বিচে আমরা নেমে যাই। আমরা বাইকগুলো সাথে নিয়েই নেমেছিলাম, কারণ উপরে রাখা আমাদের জন্য রিস্ক মনে হচ্ছিল, কারণ এই বাইক যদি কেউ নিয়ে যায় তখন ফুল বাইকের টাকা আমাদের কাছ থেকে নিয়ে নিবে। কক্সবাজার আমি অনেকবার এসেছি, এদের সম্পর্কে আমার খুব আইডিয়া আছে। এরা যে কি লেভেলের সিন্ডিকেট, সুযোগ পেলে আপনার কাছ থেকে বেশি বেশি টাকা নিবে। তাই যেখানেই যান, যাই করেন না কেন একটু দামাদামি করে নিবেন। আমার খুব ইচ্ছা ছিল যে সি বিচের কাছে গিয়ে আমি একটু বাইক চালাবো, কিন্তু বাইক সি বিচের কাছে নিয়ে যেতে তারা আমাদেরকে কল দেয় যে বিচের কাছে বাইক নিয়ে যাওয়া যাবে না। এখন বলেন এটা ওরা কিভাবে বুঝলো যে আমি বিচের সামনে বাইক নিয়ে যাচ্ছি? কারণ বাইকে জিপিএস ট্র্যাকার লাগানো আছে, বাইক কোথায় আছে এটা ওরা বুঝতে পারে। এখন আমার কথা হলো যে আমরা যখন উপর থেকে বাইক নিচে নামাচ্ছিলাম, ওরা তখন কেন বললো না যে আপনারা বাইক নিচে নামায় না? আমরা যখন বাইক ভাড়া নিয়েছিলাম তখন আমাদেরকে বলেনি যে বাইক নিচে নামানো যাবে না। যাই হোক, বাইক নিচে নামানোর জন্য তারা আমাদের কাছ থেকে 3000 টাকা দাবি করে। যাই হোক, আমরা কোনোভাবেই তাদেরকে দিতে রাজি হইনি। এরপরে তাদের সঙ্গপাঙ্গ অনেকেই চলে আসে, এসে আমাদের সাথে বেশ তর্কাতর্কি হয়। ওখানে হয়তো বা একা একটা কাপল আমরা থাকলে ঝামেলায় পড়ে যেতাম, যেহেতু আমরা 6 জন ছিলাম তাই ওদের আমাদের সাথে তর্ক করে কোনো লাভ হয়। ফাইনালি তাদের দাবি ছিল যে অ্যাটলিস্ট বাইক ধর টাকা তাদেরকে আমাদের দিতে হবে। আমরা সেটাও দিইনি। তাদের বাইক আমরা ভাড়া নিয়েছিলাম 4 ঘন্টার জন্য, যেটা আমরা সর্বোচ্চ চালিয়েছিলাম 1.5 থেকে 2 ঘন্টা। আমাদের কেনা তেলটা কিন্তু তাদের
বাইকের ভেতরেই থেকে গেছে, ওইটা তারা পরে নামিয়ে বিক্রি করবে। আমরা যে 3000 টাকা তাদের কাছে জামানত রেখে গিয়েছিল, ওইটা আসলে নেওয়ার ধান্দাই ছিল এই এক্সকিউজ যে আমরা বাইক কেন বিশের সামনে নামিয়ে। বুঝতে পেরেছেন এরা কি লেভেলের ধান্দাবাজ। যাই হোক, আমাদের কাছ থেকে টাকা নিতে পারেনি জন্য আমাদেরকে অপমানজনক অনেক কথা বলে, আমরা স্যাসরা, আমরা গরিব, আমরা নাকি জীবনে গাড়ি দেখিনি, আরো কত কি। এটা নিয়ে আমরা মন খারাপ করিনি, কারণ আপনি যখন লেভেললেস মানুষের সাথে ঝামেলা করবেন তখন সেই পাবলিক ঝগড়া করতে করতে আপনাকে তার লেভেলে নামাই ফেলবে, এটাই নিয়ম। সবাই ভালো থাকেন, টাটা এন্ড টেক কেয়ার।